মনের ভিতরে একটা আনন্দ আসে। যেমন কালকে আনন্দ লাগবে কি, সকাল হলেই একটা আনন্দ, মাঠে চলে যাব। আবার আরেকটা আনন্দ, মাঠ থেকে এসে কোরবানি করব। এই পশু জবাইয়ের ভিতরেও একটা কি আছে, আনন্দ আছে, সুখ আছে, ভালো লাগা কাজ করে। কিন্তু সেটা যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে এর ভিতরে সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সওয়াব আছে। আর যদি এটা সম্পূর্ণটা লোক দেখানোর জন্য, আমি সমাজের ভিতরে প্রভাবশালী লোক, আমার অনেক টাকা আছে, অনেক গরিমা আছে, এখন আমি এই টাকা থেকে যদি কোরবানি না করি, সমাজের ভিতরে মানুষ কি মনে করবে? মানুষ খারাপ বলবে যে ওই লোকটার এত টাকা আছে অথচ কোরবানি দিল না বা কোরবানি দিচ্ছে না। এই রকম মন মানসিকতা যদি থাকে, আপনি 1 লাখ কেন 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিলেও কি কোরবানি হবে? কথা বলে না, কোরবানি হবে না। আবার এমন লোক আছে, যে লোক লক্ষ টাকা অথবা 50, 60, 70, 80 হাজার টাকা এখান থেকে নিয়ে শুরু করে উপরে যত টাকা আছে সুদে লাগায়। আছে না এমন লোক? সুদে টাকা লাগাইছে, এই সুদের টাকা প্রত্যেক মাসে মনে করেন 10, 5, 7 হাজার, 8 হাজার আসতেছে, এটা সঞ্চয় করে করে বা কোরবানির সময় সেই সুদের টাকাও সেখানে কিছু মিশ্রণ করে সে একটা পশু ক্রয় করলো। এই পশু দ্বারা যদি কেউ কোরবানি করে, কোরবানি কি হবে? কোনো সম্ভাবনা আছে? ওই ব্যক্তির জন্য টোটালি কোরবানি দেওয়া হারাম। তার জন্য কি কোরবানি দেওয়া? কারণ যতটুকু টাকা সে নষ্ট করলো, ওই পশুটা অযথাই শুধু কোরবানি করলো। গোশত খাওয়া হবে ঠিকই, কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওই যে কাবিলের মতো সবচাইতে ময়লা আবর্জনা যেই আপনার কি বলে পশুগুলো, যেই খাবারগুলো, যেই ভুট্টা জবগুলো চলে না আর কি, মানুষ খাবে না, এইগুলো আল্লাহর রাস্তায় পাহাড়ে দিয়ে আসছে, আল্লাহ তারটা কবুল করে নাই। কারটা কবুল করছে? কাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। অর্থাৎ সে তার দুম্বা থেকে সবচাইতে মোটা তাজা, সবচাইতে বড়, সবচাইতে উৎকৃষ্ট, দেখতে সুন্দর, নাদুস নুদুস, এইটাকে সে কি করেছে? আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য কোথায় নিয়ে গেছে? পাহাড়ে রেখে আসছে। আল্লাহ সেটা কবুল করেছে। কিন্তু আর কাবিল সে চিন্তা করেছে যে আমার যেগুলো আছে, ভুট্টা আছে, জব আছে, এগুলোর ভিতরে যেগুলো আগাছা চলেই না, এগুলো কি করছে? আল্লাহর রাস্তায় দিয়ে আসছে। তারটা আগুন দিয়ে জ্বলে নাই, জ্বলছে কারটা? হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য বলছি যে কোরবানি শুধু দিলে হবে না, কোরবানি দিতে হলে আপনাকে সুদের টাকা দিয়ে কোরবানি করা যাবে না। আপনার অন্যের কাছ থেকে জোর করে, যেটাকে ডাকাতি বলে, ডাকাতি করে, চুরি করে, রাহাজানি করে সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, এই কোরবানিও কবুল হবে না। তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো আপনার হালাল টাকা হইতে হবে, হালাল সম্পদ হইতে হবে। সেই সম্পদ থেকে যদি আপনি কোরবানি করেন, তাহলে আগামীকালকের দিনটা আপনার জন্য ঈদের দিন। আপনার জন্য কিসের দিন? ঈদের দিন। আর যদি হালাল টাকার কোনো পশু না হয়, আপনি ঈদে যাবেন, কোরবানি করবেন, নিছক এটা করবেন, এটাতে কোনো ফায়দা হবে না। সুতরাং এতে মানে এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে যে না, আমাদের কোরবানি করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারিতা, আমাদের ঈমান আমল, আমাদের সম্পদের ভিতরে কোনো এরকম হারাম টাকা আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। যারা আমরা কিনেছি, এইটা সব সময় খেয়াল করতে হবে। আমরা বারবারই বলি যে হালাল টাকা ছাড়া কোরবানি করা যাবে না। তো ঈদ শব্দের অর্থ বলছিলাম এবং আনন্দ উৎসবের কথা বলছিলাম যে আগামীকালকের দিন হবে আনন্দের, উৎসবের, এরপরে প্রফুল্লতার, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে একটা ভালো লাগার কাজ করবে। সেইটা যদি আপনার হালাল টাকা দিয়ে পশু কোরবানি দেন, ঈদের দিনটা অর্থাৎ নামাজ পড়তে যাবেন, মাঠে যাবেন, ওইটাও আপনার জন্য আনন্দদায়ক হবে। এরপরে সেখান থেকে এসে যে আপনি কোরবানি করবেন, সেটাও আপনার জন্য আনন্দদায়ক হবে। কিন্তু যদি হারাম টাকায় হয়, তাহলে মনের ভিতরে একটা ওই যে কি বলে খুঁতখুঁতানি ভাব থাকবে, যে আমি তো মানে চোর চোর ভাব থাকবে, নিজের ভিতরে কি থাকবে? একটা চোর চোর ভাব, যে আমি তো এই টাকা অসৎ অবলম্বন করেছি, অসৎ রাস্তায় অবলম্বন করে এই টাকা দিয়ে কোরবানি করতেছি। তো ঈদ আগামীকালকে আমাদের জন্য আসবে। এই ঈদের প্রচলন বা এই ঈদটা এক এক সময় এক একভাবে ছিল, এক এক সময় এক একভাবে ছিল। যেমন কোরআনের ভিতরে 4টা সম্প্রদায়ের কথা আসছে। কয়টা সম্প্রদায়? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা সম্প্রদায়?
চারটা সম্প্রদায়ের কথা আসছে, যে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন এই চারটা সম্প্রদায়কে আমি ঈদ দিয়েছি। সবারই ঈদ ছিল, কিন্তু স্পেশালভাবে আল্লাহ পাক এই চারটা সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। এক নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন জন্মগ্রহণ করলেন, তিনি তো ছোট মানুষ, কিন্তু বলেন তো যারা নবী হয় তারা কি জন্ম থেকে নবী না পরে নবী? কথা বলে না। তারা জন্মের আগে থেকে নবী না পরে থেকে নবী? আল্লাহ পাক তাদের আগেই সেট করে রাখছেন যে আমি তাদেরকে নবী বানাবো। এজন্য তাদের স্বভাব আর আমাদের মতো সাধারণ মানুষদের স্বভাব কখনো এক হবে? শুধু আকাশ পাতাল না, এর চাইতে যদি আরো বড় কোনো কিছু থাকে এর তফাৎ হবে। নবীদের চলাফেরা, নবীদের ছোট থেকে স্বভাব এটা ভিন্ন জাতের হবে। ততটুকু পর্যন্ত তাদের স্বভাব একই থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা, আমরা যেটাকে বলি কোলে কোলে মানে কোলে কাকে যখন মানুষ করা হয় ওই সময়ে তাদের স্বভাব কিছুটা শিশুসুলভ হয়ে থাকে, কিন্তু তাছাড়া এর পরবর্তী সময়ে তাদের আচার আচরণ সাধারণ মানুষের মতো হবে, তাদেরটা ভিন্ন হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তার জাতিরা একটা দিনকে উৎসবের দিন বানায় এনেছে। ওই দিনটাতে তারা খেলাধুলা, আনন্দ উৎসব করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি একটু বুঝের বয়সে উপনীত হয়েছে, তাকে সবাই বলল চলো আমরা আজকে ঈদে যাব, তুমিও আমাদের সাথে ঈদে যাবে। কিন্তু তিনি তো নবী, তিনি দেখে যে এই সমস্ত মানুষগুলো ওই মূর্তিগুলো কাঁধে নিয়ে মূর্তিগুলোর পূজা করে, মূর্তিগুলো নিয়ে যেয়ে সেখানে সিজদা করে। তো তারা মূর্তিকে সিজদা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পছন্দ করতো না। তারা, ইব্রাহিম নবী বলতো যে যার নিজের কোনো ক্ষমতা নাই, নিজে চলতে পারে না, তাকে আরেকজন বহন করে নিয়ে যাইতে হয়, সেই বস্তুটি কিভাবে আরেকজনের ভালো কাজ করতে পারে, আরেকজনের ভালো কিছু করতে পারে। সুতরাং এ কখনো খোদা হতে পারে না, একজনই খোদা, তিনি আমাদের রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা যখন সেদিন ঈদের দিন তারা ঘর থেকে বের হয়ে গেল, নবী ইব্রাহিম ছোট্ট মানুষ, তাকে বলল চলো আমাদের সাথে তুমিও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের অসুস্থতার একটা ভান করে বললেন, আমার শারীরিক অসুস্থতা রয়েছে, আমার শরীরের ভিতরে জ্বর জ্বর অনুভব হচ্ছে, সুতরাং আমি তোমাদের সাথে যেতে চাই না, তোমরা একা একাই চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। তাদের সম্প্রদায়গুলো সকলে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রয়ে গেলেন। তিনি যখন দেখলেন কেউ নাই, যে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে বড় একটি কুরআন নিয়ে, সেই কুঠার নিয়ে যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, কাবা ঘরের ভিতরে গিয়ে সবগুলো মূর্তি 359টা মূর্তি সে নিজে হাতে ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সবগুলো কাবা ঘরের ভিতরে যতগুলো মূর্তি ছিল সব ধ্বংস করে দিলেন, শুধু একটা বড় মূর্তিকে রেখে দিলেন। আর তার সেই হাতের যে কুঠারটা ছিল সেই কুঠারটাকে সেই বড় মূর্তির কাঁধের উপরে দিয়ে রেখে চলে আসলেন। চলে আসার পরে সকলে যখন ঈদ থেকে চলে আসলো, তাদের সেই উৎসব থেকে চলে আসলো, উৎসব থেকে আসার পরে দেখতেছে কাবা ঘরের ভিতরে তাদের মূর্তিগুলো সব মাটির সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। সবগুলো এই কাবা ঘরের ভিতরে মাটির সাথে মিশে আছে। এইটা দেখে তাদের মাথার ভিতরে যেন রক্ত উঠে গেল। তারা বলল এই কাজটা কে করলো? তাদের সবারই সন্দেহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, কেননা সবাই তো উৎসবে চলে গেছে, একমাত্র যুবক ইব্রাহিম সে তো উৎসবে যায় নাই, সুতরাং এটা ইব্রাহিমের কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না। এই কথা যখন বলেছে, ইব্রাহিম নবীর কাছে আসলো, এসে বলতেছে হে যুবক ইব্রাহিম, এই কাজটা তো তুমি করেছো, তুমি ছাড়া কেউ করতে পারে না। ইব্রাহিম নবী বলে আমি তো অসুস্থ, তোমরা আগে কাবা ঘরের ভিতরে যাও, দেখো আমি দেখলাম বড় মূর্তিটার কাঁধের উপরে কুঠার আছে, আমার মনে হয় এই কাজটা সে ছাড়া আর কেউ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কথা শুনে সকলে যখন ঘরে গেল, গিয়ে দেখে ঠিকই তো ওই সেই বড় মূর্তিটার কাঁধের উপরে এইরকম কুঠারটা রয়েছে। নবী ইব্রাহিমের কথা শুনে সেখানে দেখার পরে বলতেছে শোনো শোনো ও যুবক ইব্রাহিম, এই মূর্তিগুলো তো চলতে পারে না, কথা বলতে পারে না, লড়তে পারে না, সে কিভাবে এই 359টি মূর্তি ভঙ্গ করবে, কিভাবে সে ভাঙতে পারে? এটা তো কখনো মারা যায় না, এটা নিশ্চয়ই তোমার কাজ। ইব্রাহিম নবী বলে শোনো রে ও আমার সম্প্রদায়ের লোকেরা, যেই মূর্তি নিজে চলতে পারে না, নিজে লড়তে পারে না, চলতে পারে না,
নিজের ক্ষমতা নাই হাত দিয়ে কোনো কিছু তোলার জন্য, সেই মূর্তি কিভাবে তোমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে এটা আমার বুঝে আসে না। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে সবাই আর কোনো জবাব দিচ্ছে না, কথা যুক্তিযুক্ত না। যে নিজে লড়তে পারে না, চলতে পারে না, সে আবার কিভাবে আমাদের ভাগ্য নির্ধারণ করবে? কিন্তু বাপ দাদার ধর্ম তো আর ছেড়ে দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিপদের মধ্যে পড়ে গেল। তো ওই সময় যে তাদের যে ঈদ ছিল, ওইটা ছিল একটা ঈদ। আর ইব্রাহিম নবী যে সেদিন কাবা ভেঙেছিলেন, কাবার ভিতরে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো ভেঙেছিল, এইটা তার জন্য একটা আনন্দের দিন ছিল, উৎসবের দিন ছিল। ওই ঈদটার কথা আল্লাহ পাক বললেন যে এটা তার জন্য একটা ঈদ ছিল। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ঈদ ছিল দ্বিতীয় সম্প্রদায়, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দিনটাকে ঈদ ঘোষণা করা হয়েছিল, ওই দিনটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ও নবী মুসা, আপনার সম্প্রদায়কে জানিয়ে দিন, আপনার সম্প্রদায়ের লোকগুলো ইয়ামুজ জানিন, জানিন নামক দিনে সেদিন তারা সকলে একত্রিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জানিন নামক দিনটা কোন দিন? আল্লাহ পাক বলেছেন জানিন নামক দিনে তোমরা একত্রিত হবে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউন ছিল সবচাইতে ভয়ানক, সবচাইতে বড় সন্ত্রাস, সবচাইতে টেররিস্ট। জোরে বলেন, কথা বলেন ঠিক কি না? এই সবচাইতে বড় সন্ত্রাস, টেররিস্ট এই ব্যক্তি ফেরাউন, তার সম্প্রদায়ের ভিতরে সবচাইতে বড় বড় ৭৩ জন জাদুকর ছিল। কতজন? ৭৩ জন জাদুকর ছিল। এই জাদুকরগুলোকে নিয়ে ফেরাউন একটি বিশাল সমাবেশ তৈরি করল। সেই বিশাল সমাবেশের ভিতরে ৭৩ জন জাদুকরের হাতে এক না দুই না ৭০০ লাঠি এবং ৭০০ রশি, অর্থাৎ ৭০০ লাঠির সাথে ৭০০ রশি পেঁচানো ছিল। প্রত্যেকটা লাঠির ভিতরে ফেরাউন তার জাদুকরদেরকে নির্দেশ করল, এই লাঠিগুলোর ভিতরে যেন এক একটা লাঠির ভিতরে এক একটা পারদ লাগিয়ে দেওয়া হয়। কি লাগানো হবে? পারদ বুঝেন? পারদ চিনেন না অনেকে? পারদ একটা তরল জাতীয় পদার্থ, যেটা মানুষ যদি কেউ ভোগ করে বা খেয়ে ফেলে, তার শরীরের যে অঙ্গ দিয়ে বের হবে সেই অঙ্গটা বিকলাঙ্গ হয়ে যায়। এরকম একটা কঠিন পদার্থ এই পারদ। তো সেই পারদ প্রত্যেকটা লাঠির ভিতরে ঢুকানো হলো, প্রত্যেকটা লাঠির ভিতরে ৭০০ লাঠির ভিতরে, এবং প্রত্যেকটা লাঠির সাথে ৭০০ রশি পেঁচানো হলো। তো এই লাঠিগুলো যখন মাঠের ভিতরে ছেড়ে দেওয়া হলো, ও প্রচণ্ড রোদের কারণে সেই লাঠির ভিতরে পারদগুলো গরম হতে লাগলো। গরম হওয়ার কারণে লাঠিগুলো অটোমেটিক সেই আপনার মাঠের ভিতরে চলতে লাগলো, লাফাতে লাগলো। আর লাঠির উপরে রশি পেঁচানোর কারণে দূর থেকে বোঝা যাচ্ছিল যে এটা একটা সাপ মনে হচ্ছে। তো এই যে হাজার হাজার যে দর্শক আছে, এই দর্শকগুলো তারা ভাবতেছিল যে জাদুকরদের কি ক্ষমতা, একটা লাঠি থেকে সে সাপ বানিয়ে দিছে। তো এই চিন্তা করে অনেকেই ফেরাউনের দিকে ঝুঁকে পড়তে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যে এই মুহূর্তে যদি আমি কোনো কিছু না করতে পারি, এই মানুষগুলো সব ফেরাউনের দলভুক্ত হয়ে যাবে, ফেরাউনের অনুসরণ করবে। সুতরাং কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ওহী নাজিল করিয়ে মুসা নবীকে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মুসা, আপনার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা আপনি জমিনে ছেড়ে দেন, যা কিছু করার আমি আল্লাহ পাক করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন তার হাতের লাঠিটা যখনই মাটির ভিতরে ছেড়ে দিয়েছেন, সাথে সাথে ওই লাঠিটা আল্লাহ পাক কুদরতিভাবে বিশাল একটি অজগর সাপে পরিণত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই সাপ, ওইখানে জাদুকরদের ৭০০ যে লাঠি ছিল সাপের মতো দেখতে, প্রত্যেকটা লাঠিগুলোকে এবং জাদুকরদের যে সাপ বানানো ছিল প্রত্যেকটাকে সাপকে সেই অজগর খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো খাওয়ার পরেও অজগরের এমন একটা ভাব ছিল যে তার মনে হয় ক্ষুধা নিবারণ হয় নাই, পেট ভরে নাই, সে আরও খাওয়ার জন্য এরকমভাবে ফেরাউনের সম্প্রদায়ের দিকে অগ্রসর হতে লাগলো, তার অনুসারীদের প্রতি অগ্রসর হতে লাগলো। তারা সেদিন
ভয়, এতটা ভয় পেয়েছিল, ভীত হয়েছিল, সকলে ভয়ে ছুটাছুটি করতে লাগলো, দৌড়াতে লাগলো। কিতাব সাক্ষী, তাফসীরের কিতাব সাক্ষী, সেদিন 1 না 2 না 50,000-এর অধিক ফেরাউনের যে অনুসরণ করে, যারা ফেরাউনকে যারা অনুসরণ করে, ফেরাউনের স্বজাতীয় ভাই 1 না 2 না 50,000 মানুষের পায়ের নিচে পড়ে সেদিন মারা গিয়েছে। বলেন আল্লাহু আকবার। কত হাজার? 50,000 মানুষ সেদিন ফেরাউনের মানুষের যে ছোটাছুটির কারণে প্রত্যেকটা মানুষের পায়ের নিচে পড়ে 50,000 মানুষ সেদিন মারা গিয়েছে। আর বাকি মানুষগুলো যারা ছিল সকলেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উপরে আঘাত করার জন্য তার পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তাকে যারা অনুসরণ করেছিল, এই রকম 12টা সম্প্রদায়কে নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাহরে কালজুম, যেটাকে আমরা নীল নদ বলে থাকি, সেই বাহরে কালজুম পার হওয়ার সময় সেখানে তিনি লাঠি দ্বারা আঘাত করলেন। 12টা সম্প্রদায়ের জন্য, 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পার হয়ে গেলেন। আর ফিরাউন সম্প্রদায় সকলে সেদিন সেই বাহরে কালজুমের ভিতরে ডুবে পড়ে সেখানে তারা মৃত্যুবরণ করে যায়। আর সেই দিনটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করেছিল। আল্লাহ পাক সেটাই বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের জন্য যেই দিনটা ঈদ ছিল, সেই দিনটা হলো ফিরাউনকে যেদিন ধ্বংস করা হয়েছিল, ওই দিনটাই হলো তাদের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জাতি গেল? 2টা জাতি, ইব্রাহিম নবী, মুসা নবী। আরেকটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সময় আল্লাহ পাক একটা দিনকে ঈদ নির্ধারণ করেছিলেন। আমরা কি শুনবো? শুনতে মন চায়? জোরে বলেন, শুনতে মন চায়? অনেক আলোচনাই তো শুনছেন, এগুলা শুনছেন, এভাবে শুনছেন যে ঈদ, তাদেরও একটা ঈদ ছিল, কিন্তু কোন দিনটা ঈদ ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সময় তার সম্প্রদায়ের ভিতরে তাকে যারা অনুসরণ করত, তাকে যারা মানত, তাকে নবী হিসাবে মানত এবং তাকে যারা দূর থেকে ভালোবাসত, এই মানুষগুলোর ভিতরে ওই সময় খুব খাবারের একটা অভাব দেখা দিল, প্রচণ্ড অভাব। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য একটা খাদ্যের ব্যবস্থা করে দেয়, কারণ আমরা তো কোনো খাবার পাচ্ছি না, কোনো খাদ্য পাচ্ছি না। সুতরাং আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আপনি আপনার আল্লাহকে বলেন যেন আল্লাহ পাক আমাদের জন্য আসমান থেকে কোনো খাবারের ব্যবস্থা করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এমনভাবে বলো না, কারণ আল্লাহ আসমান থেকে খাবার দিল, কিন্তু তোমরা সেই খাবারকে যদি অস্বীকার করো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে যে আযাব গজব নাজিল করবে, এর চাইতে ভয়ানক আযাব আর পৃথিবীতে হতে পারে না। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। দেখা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 1 না 2 না 5,000 লোক ছিল এবং তার অনুসারী আরও কিছু লোক ছিল। সকলে লোক এক জায়গায় একত্রিত হয়ে রবিবারের দিন তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি একটু আল্লাহর কাছে দয়া করে দোয়া করুন, আমরা আপনার কাছে ওয়াদা করতেছি, আল্লাহ যদি আমাদের উপরে খাদ্য নাজিল করে, খাবার দেয়, আমরা সেটাকে গ্রহণ করব, এটাকে অস্বীকার করব না। বলেন সুবহানাল্লাহ। সকলে যখন এই কথা বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মিনাস সামাই মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা, অর্থাৎ ওগো আল্লাহ, আমার এই সম্প্রদায়ের জন্য আপনি আসমান থেকে আমার এই জাতির জন্য আপনি খাদ্য নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 2টা বর্ণনা। একটার ভিতরে আসছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার কারণে আল্লাহ পাক আসমান থেকে একটি করে বড় বড় ভাজা মাছ, কি মাছ? ভাজা মাছ আর একটি করে রুটি আল্লাহ পাক কুদরতিভাবে আসমান থেকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা, তারা একটি বাগানের ভিতরে বসা ছিলেন, সেই বাগানের ভিতরে একজন সবাইকে ডেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের কারো কাছে কি এরকমভাবে রুটি আছে বা কোনো খাবার আছে কি না? তো একজন ব্যক্তি তার থলির ভিতর থেকে 5টা রুটি বের করে দিলেন, 2টা ছোট ছোট ভাজা মাছ বের করে দিলেন, দিয়ে বললেন, ওগো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই খাবারটুকু আমার কাছে ছিল, সুতরাং আমার কাছে আর কোনো খাবার নাই, আপনি এটা আমাদের মাঝে বন্টন করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খাবারটা নিলেন এবং তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন।
ততক্ষণে তার সাথী সঙ্গী যারা ছিল সকলে আল্লাহ পাকের কুদরতে তাদের চোখের ভিতরে একটা ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো, সকলেই ঘুমিয়ে পড়ল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। নামাজ শেষে দোয়া করার পরে তিনি দেখতে পেলেন সেখানে সেই 2টা মাছ থেকে অসংখ্য ভাজা মাছ এবং অসংখ্য রুটি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সকলে সেদিন তৃপ্তি সহকারে খাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এখান থেকে খাও, কিন্তু শর্ত একটা, খাইতে পারো, কেউ এখান থেকে কোনো খাবার নিজে সংগ্রহ করতে পারবে না, যতটুকু পারো খাও, কিন্তু সংগ্রহ করা যাবে না। সকলেই খাইলেন, পেট ভরে খাইলেন। খাওয়ার পরে দেখলেন সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার সেখানে আছে, কিন্তু ওই জায়গার ভিতরে 4 জন ছিল মুনাফিক মানুষ। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন মানুষ ছিল মুনাফিক। যেই মুনাফিক মানুষগুলো তারা সেদিন ওই জায়গার ভিতর থেকে খাবার কিছু নিয়ে তাদের যে কম্বল ছিল, চাদর ছিল, সেই চাদরের ভিতরে সেখানে লুকিয়ে রেখে তারা সেদিন তাদের সেই দেশে চলে যায়। তারা ছিল ইহুদি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা, তারা তো নাসারা। কিন্তু ইহুদি সম্প্রদায়ের এই 4 জন ব্যক্তি তারা তাদের দেশে ফিরে গেল। যাওয়ার পরে তাদের দেশের যে লোকজন ছিল তাদের পাল্লায় পড়ে আবার তাদের সেই ঈমান থেকে ফিরে কুফরিতে নিয়োগ হয়ে গেল। কুফরিতে যাওয়ার কারণে তারা আল্লাহ পাক যে আসমান থেকে খাদ্য নাজিল করলেন সেটাকে তারা অস্বীকার করলেন। আর অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। বলেন আল্লাহু আকবার। এই যে খাবার যেদিন আসলো, ওই দিনটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য যেই 2টা দিন ঈদ আসছে, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি যখন মদিনায় হিজরত করলেন, যাওয়ার পরে দেখলেন সে আবু দাউদের হাদিস, সেখানে ওই সময় মদিনাবাসীরা 2টা উৎসব পালন করতেছে, নওরোজ এবং মেহেরজান। এই 2টা দেখে আল্লাহ রাসূল বললেন, তোমরা এই দিনে কেন এরকম আনন্দ উৎসব করো? তারা বলল যে এই দিনে আমরা আগেও এরকম আনন্দ উৎসব করতাম, সুতরাং আমরা এখনো এইটা ধরে রেখেছি। আল্লাহ নবী বললেন, এই দিনের চাইতে আল্লাহ পাক আমাদের জন্য 2টা উত্তম ঈদ দিয়েছেন, 2টা উত্তম উৎসব দিয়েছেন। সেই 2টা দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আনন্দের দিন, উৎসবের দিন, এটা কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের এই সুন্দর দিন 2টা। এই দিনে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অসন্তুষ্টি অর্জন হয়। এরকম কোনো কাজ করা যাবে? আল্লাহ যেই দিন দিলেন আনন্দের, উৎসবের, সেই দিনটা আপনি আনন্দ করবেন, উৎসব করবেন, কিন্তু সেটা লিমিটেশন থাকতে হবে, লিমিটের ভিতরে করতে হবে। যে আনন্দ আপনাকে গুনার দিকে ধাবিত করে এমন কোনো কাজ করা যাবে না। তাহলে ঈদের দিন আমরা কি করতে পারি? সংক্ষেপে ঈদুল আজহার দিনে আমাদের জন্য কিছু করণীয় আছে। এবার খেয়াল করেন, করণীয়গুলোর ভিতরে ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। আমার সাথে একটু বলেন কি কি আছে? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। যে কাজগুলো আপনি করবেন ঈদের দিন, এটা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এর ভিতরে আছে। 1 নম্বর যে কাজ করবেন, আজকের যে রাত্রিটা পাবেন, এই রাত্রিতে আপনি একটু যতটুকু পারেন একটু নামাজ কালাম পড়ে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে পাকের ভিতরে আসছে 5 রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। কয় রাত্রি? 5 রাত্রিতে দোয়া কবুল করেন। এর ভিতরে একটা রাত হলো ঈদুল আজহার রাত্রি, 2 ঈদের রাত্রি, তার মানে ঈদুল আজহার রাত্রি। এই রাত্রিতে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। 2 নম্বর কাজ, ফজরের নামাজটা কালকে জামাতের সাথে আদায় করা। এটা কি পারা যাবে? এমন লোক আছে কোরবানি করে কিন্তু ঈদের দিন ফজরের নামাজে আসে না, আছে না এমন লোক? তো এই জন্য ফজরের নামাজটা জামাতে আদায় করা। 3 নম্বর গোসল করা। 4 নম্বর উত্তম পোশাক পরিধান করা। যতটুকু সম্ভব উত্তম পোশাক আপনাকে পরিধান করতে হবে। নতুন পারেন, পুরাতন জামা আপনি লন্ড্রি বা ইস্ত্রি করে সুন্দরভাবে পোশাক পরিধান করা। 5 নম্বর সুন্দর সুগন্ধি ব্যবহার করা। এখন এই সুগন্ধির ভিতরেও এখন ভাগ আছে। আপনি সবচেয়ে ভালো হয় আতর ব্যবহার করবেন। অনেকে অ্যালকোহলযুক্ত
পারফিউম ব্যবহার করে, স্প্রে যেটাকে বডি স্প্রে, এগুলো ব্যবহার করে না, এগুলো করা যাবে না। আপনাকে আতর ব্যবহার করতে হবে। কি করতে হবে? আতর ব্যবহার করতে হবে। 6 নাম্বার, তাড়াতাড়ি ঈদগাহের ময়দানে যাইতে হবে। 7 নাম্বার, ঈদুল আজহার দিন করণীয় কিছু না খেয়ে যাওয়া। ঈদুল ফিতরের দিন হলো কিছু খেয়ে যাওয়া, আর ঈদুল আজহার দিন কি করতে হবে? কিছু না খেয়ে যাবেন। ঈদে যাওয়ার পরে নামাজ শেষ করে এসে কোরবানি করে সেই গোশত দিয়ে যদি আপনি কিছু খান, এটা হলো সবচাইতে উত্তম। 8 নাম্বার, তাকবীর উচ্চ আওয়াজে দিতে দিতে মাঠে যাওয়া। আল্লাহু আকবার বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার একটা ইতিহাস আছে, ইতিহাস বলতে গেলে সময় চলে যাবে, সংক্ষিপ্তভাবে বলে দেই। যখন ইসমাইল জবিহুল্লাহকে জবেহ করা হচ্ছিল, কোরবানি করা হচ্ছিল, তখন আল্লাহ পাক দেখলেন যে ইব্রাহিম নবী তো তার সন্তানকে এখন জবাই করেই ফেলবে। তখন আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে বলল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমি এই আসমান থেকে যাইতে যাইতে যদি জবাই হয়ে যায়, এজন্য তিনি আসমান থেকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এতটুকু বলেছেন, এই আওয়াজটুকু ইব্রাহিম নবীর কানে আসার সাথে সাথে তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এতটুকু বললেন। বলার পরে ইসমাইল জবিহুল্লাহ তরবারির নিচ থেকে দেখলেন বাবাও তো পড়তেছে, আকাশ থেকে একজন ফেরেশতাও পড়তেছে। তিনি তখন বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজনের এই কম্বিনেশনকে আল্লাহ পাক একত্রিত করে সারাটা জীবন উম্মতে মুহাম্মাদের জন্য এইটা 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন 9 নাম্বার, আপনি যখন এক রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে চলে আসবেন। 10 নাম্বার, পায়ে হেঁটে আপনাকে ঈদে যাইতে হবে। 11 নাম্বার, ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি আদায় করতে হবে। 12 নাম্বার, মাঠে নামাজ আদায় করতে হবে। অনেকে মসজিদে আদায় করে, অনেক জায়গায় মাঠ না থাকার কারণে, সেটা ভিন্ন কথা। যদি মাঠ থাকে আপনার সবচাইতে উত্তম হলো মাঠে নামাজ আদায় করা। 13 নাম্বার, 6 তাকবীরে ঈদের নামাজ পড়া। 2টা আছে বর্ণনা, একটা 12 তাকবীরেও আছে, অনুমতি দেওয়া আছে। যদি কেউ পড়ে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের মাযহাবে 6 তাকবীরে নামাজ পড়তে হবে। সুতরাং অন্য কিছু নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, আমরা 6 তাকবীরে নামাজ পড়ব। 14 নাম্বার, খুতবা দেওয়া সুন্নত। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এটা তার জন্য সুন্নত, কিন্তু যারা আমরা শ্রোতা থাকবো তাদের জন্য কি? কথা বলে না, তাদের জন্য কি? ওয়াজিব। এখন আমরা যদি সেই ওয়াজিব ছেড়ে দিয়ে চলে আসি, এটা আমাদের জন্য ভালো না খারাপ? আপনি গেলেন নামাজ পড়তে, সব কামাই করতে, একটা ওয়াজিব ছেড়ে দিয়ে আসলেন। কোরবানি করা ওয়াজিব, কিন্তু খুতবা শোনাও তো ওয়াজিব। আপনি একটা ওয়াজিব আদায় করতে যায় আর একটা ওয়াজিব ছেড়ে দিয়ে আসছেন, সুতরাং আপনাকে ওই ওয়াজিবও আদায় করতে হবে। 15 নাম্বার, নামাজের পর একটু দান করা। আল্লাহ রসুল বারবার বলছেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু। ঈদের দিন আল্লাহ রসুল বলছেন, নামাজের পরে 3 বার বলছেন যে তোমরা বেশি বেশি দান করো। 16 নাম্বার, নামাজ শেষে দোয়া করা। এখন অনেকে আছে দেখবেন নামাজ শেষ করে উঠে যায়, দোয়াও করে না। আছে না এমন লোক? কথা বলে না। আমাদের ভিতরে আছে এমন লোক, নামাজ শেষ করে উঠে যায়, দোয়ার কোনো প্রয়োজন নেই। তো ঈদের নামাজের পরে ওই সময় দোয়া কবুলের সময় দোয়া করবেন। এরপরে আসেন 17 নাম্বার, নামাজ শেষে কোরবানি করা। 18 নাম্বার, কোরবানির গোশত 3 ভাগ করা। 19 নাম্বার, যারা চুল নখ কাটে নাই, অর্থাৎ জিলহজ মাসের আগেই কাটছিল, এই কয়দিন কাটে নাই, তারা কোরবানি করে এসে তাদের সেই নখ, চুল এবং গুপ্ত যে লোম আছে এগুলো তারা পরিষ্কার করবে। সর্বশেষ 20 নাম্বার, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হবে, অর্থাৎ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বা ঈদ মোবারক আমরা যেটাকে বলি, এই শুভেচ্ছা বিনিময় করতে হবে। ঈদের নামাজ শেষে আমরা সবাই কোলাকুলি করব, এটা হলো ঈদের শুভেচ্ছা। সর্বোপরি আপনাকে সর্বশেষ একটি কথা বলি, সেটা হলো আমরা যে কোরবানি দিব, এই কোরবানির ভিতরে একটা কাজ আছে, সেটা হলো আমাদের মনের পশুকে কোরবানি করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। আমি যে কোরবানি করতেছি, এটা তো শুধু পশু কোরবানি করতেছি, কিন্তু মনের পশু যে কোরবানি আমাদের দিতে হবে, এটাকে আমরা খেয়াল করছি? মনের ভিতরে একটা পশুত্ব ভাব আছে, এই ভাবটা আমরা কোরবানি করতে চাই না। শুধু টাকা আছে, এই টাকার কারণে আমরা কোরবানি দিচ্ছি, কিন্তু মনের ভিতরে একটা পশু আছে, এটাকে আমাদের এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে সেইটাকে কোরবানি দিতে হবে। অর্থাৎ এইটাকে আপনি আল্লাহর রাস্তায় ছেড়ে দেন,
অর্থাৎ আল্লাহ যেভাবে চলতে বলেছেন আপনাকে সেভাবেই চলতে হবে। মনের ভিতরে নেপাকি ভাব নিয়ে, মনের ভিতরে মুনাফিকি ভাব নিয়ে আপনি যদি কোরবানি দেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, যা কিছু করেন, এগুলো কি কবুল হবে? জোরে বলেন, আমার সাথে বলেন, হবে? আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর, উসমান, আলী, ওমর, এই চারজন সাহাবী সহ যত সাহাবী ছিল সবাই একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, তারা জান্নাতি না জাহান্নামী? এই সমস্ত সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? কেন জান্নাতি? কারণ তারা নবীকে অনুসরণ করেছে, নবীকে মানছে, নবী যেভাবে চলেছেন সেভাবে চলেছে, যার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আরেকটা লোকের কথা বলি, যেই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই ব্যক্তিও আল্লাহ রসুলের কথা শুনেছেন, আল্লাহ রসুলকে মেনেছেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছেন, আল্লাহ রসুলের পিছনে সব কিছু করেছেন, আল্লাহ রসুলের সাথে জিহাদের ময়দানে গেছেন, প্রত্যেকটা কাজ করেছেন, নবীর মতো পাগড়ি পরেছেন, নবীর মতো জুব্বা পরেছেন, নবীর মতো ইজার পরেছেন, নবীর মতো পায়ে জুতা পরেছেন। কিন্তু বলেন তো এই লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন মুনাফিক। একজন কি? মুনাফিক। কারণ তার সম্পর্কে তিনি যখন মারা গেল, মারা যাওয়ার সময় আল্লাহর নবী তার জানাজা পড়াতে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরলেন, বললেন, ওগো রাসূল, ইনি আপনাকে অনুসরণ করেছে ঠিকই, কিন্তু সবচাইতে বেশি দুশমনি করেছে এই ব্যক্তি। সবচাইতে কি করেছে? কাফেরদের দ্বারা যত ক্ষতি না হয়েছে, সবচাইতে বেশি ক্ষতি হয়েছে কার দ্বারা? মুনাফিক। জোরে বলেন, কার দ্বারা? কাফেররা জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক যে ব্যক্তি, এই ব্যক্তি জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্থান। আল্লাহ পাক বলছেন যে যারা মুনাফিক হবে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা সবচাইতে বড় জুলুম। আর এই শিরিক করা, আর এই শিরিকটা সবচেয়ে বেশি করে মুনাফিক। কারা করে? মুনাফিকরা করে। যারা শিরিক, যারা মুশরিক তারা তো করেই, কিন্তু মুনাফিক যারা, এরা গোপনীয়ভাবে করে। ইমানদার যারা তাদের সাথেও থাকে, আবার যারা বেঈমান কাফের তাদের সাথেও থাকে। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবী, এই ব্যক্তি সবচাইতে আপনার ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, আমাদের ক্ষতি করেছে, সুতরাং আপনি তার জানাজায় যাবেন না। এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো নবী, ওমর যেই কথা বলেছে সেই কথাই ঠিক, সুতরাং আপনি তার নামাজ পড়তে যাবেন না, জানাজা পড়তে যাবেন না। তো এইরকম মুনাফিক মার্কা মানুষ আমাদের সমাজে আছে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও ইমাম সাহেবের পিছনে বাস দেওয়ার জন্য, ইমামের পিছনে গুতাগুতি করার জন্য এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন লোক যারা আছে এরা হলো মুনাফিক। এখন বলি, ইমাম সাহেবের ভুল কি? দু একটা আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা যদি কথাগুলো যুক্তিযুক্ত হয় মনে করবেন ইমাম সাহেবের ভুল, এটা কি ভুল হতে পারে কিনা। যেমন আমি মনে করেন আসি, আমার আগেও যারা ছিল, অনেকে বলেন, এখানে আরেকটা কথা ক্লিয়ার করি, অনেকে বলে যে কিছু লোক আছে ইমাম সাহেবের ভুল ধরবে, ভুল ধরলে কি হবে? ইমাম সাহেবের ভুলগুলো সংশোধন হবে। কথাটা ঠিক আছে, কিন্তু কিছু মানুষের ইমাম সাহেবদের ভুল ধরা এটা জাতিগত অভ্যাস। এটা কি জাতিগত অভ্যাস? তাদের রক্তে মিশে গেছে, তাদের মাংসে, প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় মিশে গেছে ইমাম সাহেবের ভুল ধরা। কিভাবে? তারা আমি আসছি, আমি ভালো না, আমার আগে যে ছিল সেও ভালো না, তার আগে যে ছিল সেও ভালো না, আমার পরে যে আসবে সেও ভালো না। এমনকি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফেরেশতা এসে ইমামতি করে, সেও ওই ফেরেশতা ওই লোকের কাছে ভালো হবে না। কথা কি ভুল বললাম? তার কাছে ভালো হবে না। এখন ইমাম সাহেবের ভুল কি দেখেন, বাথরুমের তালাটা যদি খুলে রাখা হয়, এটা কি ইমাম সাহেবের ভুল? কথা বলেন না কেন? খোলা রাখতেই পারে, সমস্যার কারণে খোলা রাখতেই পারে, এটা কি ইমাম সাহেবের ভুল? এখন বলতেছে যে বাইরের সমাজের মানুষ এসে না হুজুরের বাথরুমে টয়লেট করে। আচ্ছা, এইটা দোষ হুজুরের না আপনার? আপনি আপনার বাসায় টয়লেট থাকার পরেও কেন হুজুরের বাথরুমে আসবেন? তো আপনি আসেন, এটা তো তার দোষ, এটা হুজুরের দোষ কেমনে হইল? এক নাম্বার। দুই নাম্বার দোষ, হুজুর কেন রুমে তালা লাগায় না? আবার তালা লাগাইলেও দোষ। হুজুর রুমে তালা লাগায় না এক দোষ, হুজুর কেন রুমে তালা লাগাইলো এটাও দোষ। আপনার রুমে লক্ষ টাকার জিনিস আছে, আপনি আপনার রুম তালা দিবেন, আপনার রুমের ভিতরে সিন্দুক আছে, আপনি তালা দিবেন, আর হুজুরের রুমে সিন্দুক না, হুজুরের রুমে তালা দেওয়া যাবে না, এইটা কি হয়? আমার রুমে আমার একটা ফোন আছে, আমার ফোনের দাম 30,000 টাকা, আপনার ঘরে লক্ষ টাকার ফার্নিচার আছে, তার দাম আছে, আর হুজুরের যে 30,000 টাকার ফোন, এটার দাম নাই? কথা বলে না কেন? হুজুরের ঘরে যে কিতাবগুলো আছে, আমার একটা কিতাব যদি 5 টাকার হয়, এটা আমার কাছে লক্ষ টাকার দাম। তো এখন ওই একটা বই যদি চুরি হয়, এটা কি আমার ক্ষতি না? তা আমি আমার রুম তালা দিব, তো এটা আপনার সমস্যা কি? তো
এইরকম, এটা কি ভুল হতে পারে? তা এখন আপনি তালা দিলেন না, এটাও দোষ। হুজুর রুমে কেন তালা দিবে, এটাও দোষ। যে আপনার রুমের ভিতরে কি হাজার হাজার টাকার জিনিস আছে নাকি তালা দেওয়া লাগে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার রুম, আমি যাহা ইচ্ছা তাহা করব, আপনি বলার কে? কথা বলে না। আমার রুম আমি যা ইচ্ছা তা করবো, আপনি বলার কে? হ্যাঁ, সৌন্দর্যতার খাতিরে আপনি বলতে পারেন হুজুর রুমটা এভাবে রাখলে ভালো হয়, কিন্তু আপনি যদি খোসা দিয়ে বলেন যে হুজুরের রুম তালা দেওয়া লাগবে কেন, হুজুরের রুমে কি এমন জিনিস আছে, তো এইগুলো হলো মুনাফিক মার্কা মানুষের স্বভাব। আর এই সমস্ত মানুষের বুদ্ধি পরামর্শ নিয়ে যদি কোনো সমাজ পরিচালনা হয়, ওই সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, এটা 100% মনে রাখবেন। যেই সমাজের ভিতরে এইরকম মুনাফিক মার্কা মানুষের পরামর্শ নিয়ে সমাজ পরিচালনা করবেন, আমি বলে গেলাম মসজিদের এই মেম্বারে বসে দাঁড়িয়ে, ওই সমাজের ভিতরে ফিতনা হবেই হবে। এটা আপনারা খাতা কলমে লিখে রাখেন। আমি এর আগে কয়েক জমা আগে বলছিলাম যে মুনাফিক মার্কা, ফাসিক মার্কা মানুষের কোনো কথা শুনে এলাকার ভিতরে যারা স্বনামধন্য মানুষ আছে, তারা কখনো বিচার ফয়সালা করবেন না। কথাগুলো কষ্ট লাগলো, এটা বাস্তব কথাগুলো বললাম। কারো কষ্ট লাগলে কোনো কিছু করার নাই। মুনাফিক মার্কা স্বভাব বাদ দেন। এই কোরবানি আমাদের শিক্ষা দিচ্ছে মনের পশুতত্ত্ব ত্যাগ করতে হবে। আল্লাহ